স্বর্গীয় দেবরাজ চক্রবর্তী মহাশয়ের পরিষদ বিধাননগর পৌরহিত এবং মুখ্য আয়োজক আপনাদের সকলের পরিচিত বাল্মীকি চক্রবর্তী সভাপতি দক্ষিণ অপরাজিতা সিজন ওয়ান দারুণ সাফল্যের সঙ্গে সকলের হৃদয় জয় করেছিল। তারপরেই আমরা অপরাজিতা সিজন টুতে করেছি। আর এগুলো আপনাদের জন্য রয়েছে এবং হ্যালো একটা জগন্নাথ টেম্পল উদ্বোধন হয়েছে শ্রীক্ষেত্রতে, তো সেখানে চলে এসেছে আর কিছু সেটাই শেয়ার করবো। তো সঙ্গে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র। দেখতে পাচ্ছ দমদমের শ্রীক্ষেত্রে। এই হচ্ছে গেট, এইটা হচ্ছে সদর গেট। গেটের উপরে দেখো দুটো ময়ূর রয়েছে। তো এই গেটের ভেতর থেকে কিন্তু আমরা ঢুকলাম। সিধে হাঁটলে কিন্তু ডান দিকে পড়বে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটি। তো অপূর্ব সুন্দর লাগছে দেখো মূর্তিটি। চলো তোমাদের কাছ থেকে দেখাই। এই দেখো এখানে লেখা রয়েছে চৈতন্য মঞ্চ, শুভ প্রতিষ্ঠা 30শে নভেম্বর 2025। যখন উদ্বোধন হয়েছিল তখন কিন্তু এখানে যজ্ঞ হয়েছিল। দেখো এই যে যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে যজ্ঞকুণ্ড রয়েছে, এখানে কিন্তু যজ্ঞ হয়েছিল। এই যে একটা ঘর মতন করেছে, কুটির মতন দেখতে পাচ্ছ। আর সামনে আমাদের জগন্নাথ মন্দির। চলো এবার তোমাদের জগন্নাথ মন্দিরটা দেখাই। বন্ধুরা, এই হলো জগন্নাথ মন্দির। তো দেখো রাত্রিবেলায় আমি চলে এসেছি, তো অপূর্ব সুন্দর দেখাচ্ছে কিন্তু মন্দিরটিকে। আর মন্দিরের চতুর্দিকে দেখো ছোট ছোট ঠাকুর কিন্তু রাখার জায়গা করেছে। বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরের গায়ে, জগন্নাথ মন্দিরের গায়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট খোপ করেছে। তার মধ্যে কিন্তু নানান ধরনের দেবদেবীদের মূর্তি রয়েছে। আর মূর্তির ভেতরে একটা করে লাইট জ্বালিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটাকে। তো পুরো মন্দিরটা আগে তোমাদের শেয়ার করি, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, এখানে আসবে কি করে বলি। মেট্রো করে দমদম মেট্রো স্টেশনে নামবে, সেখান থেকে অটো বা টোটো ধরে সহজেই চলে আসবে দমদম অর্জুনপুরের নতুন জগন্নাথ মন্দিরে। আর যারা বাসে করে আসবে তারা দমদম বাস স্টপে নেবে, সেখান থেকে কিছুটা হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই দমদম অর্জুনপুর নতুন শ্রী জগন্নাথ মন্দির। শ্রীক্ষেত্র অর্জুনপুর গোরক্ষীবাসী রোড, দক্ষিণ দমদম পৌরসভা, 26 নম্বর ওয়ার্ড। মন্দির পরিচালনায় নিয়মাবলী দ্বারা মন্দির খোলার সময় দেখতে পাচ্ছি, মন্দির খোলার সময় সকাল 7টা, মঙ্গল আরতি সকাল 7টা 5 মিনিটে, বাল্যভোগ হচ্ছে সকাল 8টা 30 মিনিটে, ভোগ আরতি সকাল 11টা 30 মিনিটে, দ্বীপ প্রাহরিক মন্দির বন্ধের সময় দুপুর 12টা, আর বৈকালিক মন্দির খোলার সময় বিকেল 4টে 30 মিনিট, আর সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টা
আর সন্ধ্যাকালীন ভোগ আরতি হয় রাত 8:30, আর রাত্রিকালীন মন্দির বন্ধের সময় রাত 9টা। বন্ধুরা, আমাদের মেন মন্দিরে পুরো দেখতে পাচ্ছ, আর ওপরে দেখতে পাচ্ছ পুরো জগন্নাথ টেম্পলের মতন কিন্তু ডেকোরেশন করেছে। আর ওপরে দেখো সেই ধ্বজা রয়েছে এবং নীল চক্র রয়েছে। আর ঠিক জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথের ভোগ কিন্তু ভোগ রান্না হয়ে থাকে প্রভু জগন্নাথের জন্য। আর পেছনে দেখো একটা মন্দির রয়েছে, এখানে কিন্তু যখন উদ্বোধন হয়েছিল তখন কিন্তু এখানে যজ্ঞ করা হয়েছিল, যজ্ঞকুণ্ড বসানো হয়েছিল। শ্রীমতী অদিতি মুন্সি রাজা বন্ধুরা, মন্দিরে প্রবেশের আগে এখানে কিন্তু দেখো জল রয়েছে। তো এই জলে কিন্তু পা ধুয়ে তারপরে পাপোসে পা মুছে মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা সবাই জলে পা ধুয়ে নিলাম, পাপোসে পা মুছে এবার মন্দিরে প্রবেশ করছি। তো এবার কিন্তু আমরা গর্ভগৃহের পুরো সামনে রয়েছি। বন্ধুরা, গর্ভগৃহের সামনে দেখো রয়েছে জয়া বিজয়া দুই ধারে, আর সদরে রয়েছে অরুণ স্তম্ভ। তো এখন বন্ধুরা, জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তো তোমাদের সন্ধ্যা আরতি দর্শন করাই। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম। প্রভু জগন্নাথের গর্ভগৃহটা কিন্তু গ্রানাইট পাথরে তৈরি। আর মন্দিরের শিখরে আছে অরেঞ্জ কালার, গ্রিন কালারের উপরে রাধা কৃষ্ণের নানান ধরনের ছবি।
এবং সিংহাসনটা কিন্তু পুরোটাই রূপোর। বন্ধুরা, ভোগ ঘরের দেওয়ালে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ ধামে যে নাম সংকীর্তন করছে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আজকে আমি তোমাদের দেখালাম আমাদের কলকাতার নবউদ্বোধন হয়েছে আমাদের দমদমের অর্জুনপুরে শ্রীমন্দির জগন্নাথ মন্দির। কিন্তু সুন্দর কিন্তু এই মন্দির, তো আমি কিন্তু সবাই শেয়ার করলাম। যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, শেয়ার করে দাও। নতুন বন্ধুরা প্লিজ আমাকে লাইক করে পাশে সারাদিন গেছি অন্য